হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2025-এর এপ্রিল বা অক্টোবরে পাবলিক এক্সাম দেবে এনআইএস থেকে সিনিয়র সেকেন্ডারি, তাদের যদি গুরুত্বপূর্ণ বিষয় হোম সায়েন্স থেকে থাকে তাহলে আজকের ভিডিও তাদের জন্য। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে পরীক্ষা প্রস্তুতি ভিডিও শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব হোম সায়েন্স থেকে মডিউল 1, দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং আ হোম। লেসন 2 আছে, সেখানে এথিক্স ইন ডেইলি লিভিং। ঠিক আছে, এখান থেকে আমরা প্রশ্নোত্তর আলোচনা করব। লেটস স্টার্ট। প্রথম যে প্রশ্ন আমরা পেয়েছি, সঠিক উত্তরটি বেছে নাও। সেখানে বলা হচ্ছে কোনটি কাজের নীতির উদাহরণ? সততা, সময়ানুবর্তিতা, আনুগত্য, উপরোক্ত সবকটি। উপরোক্ত সবকটি হচ্ছে কাজের নীতির উদাহরণ। কোনটি কাজের তিনটি উপাদান? কাজ, কর্মী, কর্মস্থল। নিয়ম, সময়, কর্মী, পদ্ধতি, কাজ, কর্মস্থল। নিয়ম, কাজ, কর্মস্থল। এটা হচ্ছে কাজের তিনটি উপাদান। নৈতিকতার অর্থ কি? নৈতিকতার অর্থ কি? দক্ষতা, ন্যায় বিচার, সঠিক আচরণ এবং সঠিক নিয়ম। উত্তর হলো কি? ন্যায় বিচার। নৈতিকতার অর্থ হলো ন্যায় বিচার। নৈতিকতার প্রধান লক্ষ্য কি? সম্পদ অর্জন, সঠিক এবং ন্যায়সঙ্গত আচরণ, প্রতিযোগিতা বৃদ্ধি, সামাজিক সম্পর্ক উন্নয়ন। সঠিক উত্তর কি? সঠিক এবং ন্যায়সঙ্গত আচরণ। এটাই হচ্ছে নৈতিকতার প্রধান লক্ষ্য। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কি আছে? যে নৈতিকতা বলতে কি বোঝায়? নৈতিকতা হলো সঠিক এবং ভুল আচরণ সম্পর্কিত নীতিমালা। অর্থাৎ কোনটি ভুল আচরণ এবং কোনটি সঠিক আচরণ, এই সম্পর্কিত যে নীতিমালা, যে বিষয়, সেটি হচ্ছে নৈতিকতা। ঠিক আছে, কোন কাজের নীতিগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন? কি কি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন? সততা, আমরা সব জায়গায় লিখে রাখি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই আমাদের মূলধন। সময়ানুবর্তিতা, অর্থাৎ সময়ের দাম দেওয়া, সময়কে গুরুত্ব দেওয়া, সঠিক সময়ে কোনো কিছু শুরু করা, কোথাও যাওয়া। এটা আত্মসম্মান, অর্থাৎ নিজের রেসপেক্ট বজায় রেখে কাজ করা। এবং কি? কাজের প্রতি শ্রদ্ধা, কাজকে ভালোবাসা, কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, না হলে তার কাজ করতে কি হবে? ইচ্ছে করবে না। তো এই যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে এগুলো প্রয়োজন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি? কাজের নৈতিকতার উদাহরণ কি? কাজের নৈতিকতার উদাহরণ কি কি আছে? এক হচ্ছে নিয়মিততা, নিয়মানুবর্তিতা। ঠিক আছে, এটা উত্তর হচ্ছে, কথা হচ্ছে নিয়মানুবর্তিতা। ঠিক আছে, গোপনীয়তা, বিশ্বস্ততা এবং সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখা। আচ্ছা, অর্থাৎ নিয়মানুবর্তিতা, গোপনীয়তা, কোনো বিষয়কে যদি গোপন রাখতে হয়, যেটা বাইরের লোকের কাছে প্রকাশ করে না দেওয়া। অর্থাৎ অফিসের ভেতরে যদি কোনো সংগঠনের ভেতরের কোনো কথা, সেটাকে যদি আমরা বাইরে প্রকাশ করে দিই, সেটা যাতে না হয়। বিশ্বস্ততা, অর্থাৎ কোনো সংগঠনে যদি জড়িত থাকি তাহলে তার প্রতি বিশ্বস্ত থাকা আমাদের প্রয়োজন। এবং সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখা, একই সাথে যেখানে কাজ করছি সেখানে নিজেদের মধ্যে গণ্ডগোল না করা। ঠিক আছে, তাহলে কি হবে? সেই কাজের পরিবেশ নষ্ট হয়। ব্যক্তিগত নৈতিকতার উদাহরণ কি কি? সততা। ব্যক্তিগত নৈতিকতার উদাহরণ কি? সততা। সততা হচ্ছে খুব বড় জিনিস, সততা থাকা প্রয়োজন। অনেস্টি, কি যে সত্যবাদিতা। আর কি? সময়ানুবর্তিতা, আত্মসম্মান এবং পরিবেশের প্রতি শ্রদ্ধা। অর্থাৎ যে পরিবেশে থাকছে সেই পরিবেশকে ভালোবাসা, সেই পরিবেশের প্রতি শ্রদ্ধা রাখা। এটা হচ্ছে ব্যক্তিগত নৈতিকতার উদাহরণ। কি হচ্ছে? কাজের প্রতি অসম্মান দেখানোর উদাহরণ কি আছে? নিজের পেশা বা কাজকে ছোট মনে করে। কেউ হয়তো কোনো কাজের সঙ্গে জড়িত, কিন্তু সে মনে করে সেই কাজটা ছোট, এই কাজ তার পক্ষে করা উচিত হচ্ছে না, সে তার আরো বড় কাজ করা প্রয়োজন। এই যে কাজকে ছোট করে দেখা, এটা হচ্ছে কাজের প্রতি অসম্মান দেখানোর একটা বড় উদাহরণ। যেমন কি? আমি শুধু একজন সাধারণ কেরানি। যেমন আগে যারা ক্লার্কের কাজ করতো তাদেরকে আমরা শুনে থাকি বলতো মাছি মারা কেরানি। অর্থাৎ যে ক্লার্কের কাজ, কেরানির যে কাজটা, সেই কেরানির কাজকে আমরা কি দেখি না? অসম্মান করা। বা আমরা পুরোনো সিনেমাতে দেখে থাকবো কি? গরিব স্কুল মাস্টার। স্কুল মাস্টারকে ছোট করে দেখা, গরিব স্কুল মাস্টারের মেয়েকে তুমি বিয়ে করেছো, তোমাকে বাড়ির থেকে বের করে দেবো। তাহলে
মানে বড় লোক নায়কের বাবা হয়তো বড় লোক, তো তার ছেলেকে তিনি শাসন করছেন যে গরিব স্কুল মাস্টারের মেয়েকে তুমি বিয়ে করেছো, জানো আমাদের স্ট্যাটাস কি। এইগুলো আর কি কাজের প্রতি অসম্মান দেখানোর উদাহরণ হচ্ছে এইগুলো। ঠিক আছে, গোপনীয়তা লঙ্ঘনের উদাহরণ কি? কোনো প্রতিষ্ঠানের গোপন তথ্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছে ফাঁস করা। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছে যদি কোনো সংগঠনের, অর্থাৎ কেউ কোনো সংগঠনে কাজ করে বা কোনো সংগঠনের সঙ্গে জড়িত আছে, সে সেই সংগঠনের কোনো গোপন বিষয় অন্য কারোর কাছে কি হয় না, যদি ফাঁস করে দেয়, তাহলে সেটা হচ্ছে কি গোপনীয়তা লঙ্ঘন। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। কেন স্কুল এবং কলেজে নৈতিকতা ও মূল্যবোধ শেখানো উচিত? নৈতিকতা এবং মূল্যবোধ শেখানো কি বলছে, একজন ব্যক্তিকে সুশৃঙ্খল, দায়িত্বশীল এবং নৈতিকতাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। কি বলছে, নৈতিকতা এবং মূল্যবোধ শেখানো একজন ব্যক্তিকে সুশৃঙ্খল, দায়িত্বশীল এবং নৈতিকতাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। যদি কাউকে নৈতিকতা এবং মূল্যবোধ শেখানো হয়, সাধারণত স্কুল কলেজে এগুলো শেখানো হয়, ছোট থেকে শেখানো হয়, নীতিমালা মূলক বিভিন্ন বই পড়ানো হয়, ভ্যালু এডুকেশনের বই পড়ানো হয়। কেন? যাতে করে সে এই সমস্ত বিভিন্ন গল্পের মধ্য দিয়ে, ইসপের গল্প বা ফেবলস বা ফকটেলস যে আমরা পড়েছি ছোটবেলায়, নীতিমালা, কথামালার গল্প, সেই সমস্ত জিনিসের মধ্য দিয়ে যাতে আমরা নীতিকতা শিখতে পারি, নৈতিকতা শিখতে পারি, এবং নাগরিক হিসাবে আমাদেরকে এগুলো গড়ে তুলতে সাহায্য করে। যে বর্তমানে যে প্রতিযোগিতামূলক যে দ্রুত পরিবর্তনশীল পরিবেশ, সেই দ্রুত পরিবর্তনশীল পরিবেশে সঠিক নৈতিকতার শিক্ষা আমাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে উন্নতি সাধনে সহায়তা করে। অর্থাৎ বর্তমানে কিন্তু খুব কম্পিটিটিভ জীবন, সেই জীবনে সর্বদা মানুষকে ব্যস্ত থাকতে হয়, এবং সেই ব্যস্ততার মধ্যে দিয়ে এবং দ্রুত পরিবর্তনশীল পরিবেশে যাতে সঠিক নৈতিক শিক্ষা মানুষকে দেওয়া যায় এবং সেই নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করা যায়, তাদেরকে সঠিক পথে চালিত করা যায়, এবং এইটা কি হয়েছে জন্য স্কুল কলেজে নৈতিক শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। প্রশ্ন হচ্ছে কি, একজন ছাত্রকে পারফরমেন্স বাড়ানোর জন্য কোন নৈতিক অভ্যাসগুলো গড়ে তুলতে হবে? একটা স্টুডেন্ট যদি ডেভেলপ করতে চায় নিজেকে, তাহলে তাকে কি কি করা উচিত? প্রথম কথা হচ্ছে কি, নিয়মিত পড়াশোনা করতে হবে। ছাত্রানাং অধ্যয়নাং তপ, অর্থাৎ ছাত্র জীবনে পড়াশোনায় হচ্ছে তপস্যা, সব বাদ দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান কথা, নিয়মিত পড়াশোনা করা। আর কি করতে হবে? সময়ানুবর্তিতা বজায় রাখা, অর্থাৎ পাংচুয়াল হওয়া। পড়তে বসছি, রাত 8টা বেজে যাচ্ছে, ঘুরে ঘুরে আসছি, এসে পড়তে বসছি, বা একটুখানি বসছি, উঠে চলে যাচ্ছি, সঠিক সময়ে কারো কাছে পড়তে যাওয়া সেটাও করছি না, ঠিক আছে, দেরি করে যাচ্ছি বা স্কুলে দেরি করে আসছি। এই সময়ানুবর্তিতা খুব বজায় রাখা। পাঠ্য বই অবশ্যই টেক্সট বুক পড়তে হবে এবং শ্রেণীকক্ষের নিয়ম অনুসরণ করা। ক্লাসরুমে যে নিয়মকানুন আছে সেগুলোকে মেনে চলা, নাহলে কি হবে, ক্লাসের পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। ঠিক আছে, সৎ এবং নৈতিক উপায়ে পরীক্ষা দেওয়া, সৎ এবং নৈতিক উপায়ে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ পরীক্ষার হলে চিটিং করা চলবে না। ঠিক আছে, টুকলি করা যাকে বলে আমরা, টুকলি, এই চিটিং করা চলবে না। ঠিক আছে, আর কি, সহপাঠীদের সঙ্গে সহযোগিতা করা। প্রতিযোগিতা অবশ্যই থাকবে, কিন্তু সহযোগিতাও একটা বড় বিষয়। সহযোগিতার মাধ্যমে আমরা পরস্পর থেকে অনেক কিছু শিখতে পারবো। অর্থাৎ আমি যে জিনিসটা জানি না, হয়তো আমি সেটা কারোর কাছ থেকে শিখে নিলাম, বা কেউ হয়তো যেটা জানে না সেটা আমার কাছ থেকে শিখে নিল। এইটা করা উচিত, সহপাঠীদের সঙ্গে সহযোগিতা করা এবং নিজের ভুল স্বীকার করে সেখান থেকে শিক্ষা নেওয়া। যদি কোনো ভুল হয়ে যায়, আমি হয়তো কোনো বিষয়ে ভুল করেছি, সে অঙ্ক হোক বা কোনো বিষয় হোক, সেটাকে স্বীকার করে নেওয়া, মনে করলাম যে দেখলাম যে হ্যাঁ ভুল হয়ে গেল, তাহলে সেটাকে স্বীকার করে নেওয়া, করে তার থেকে শিক্ষা নেওয়া, যে ভবিষ্যতে যাতে আমার একই ধরনের ভুল না হয়। এই জিনিসটাকে আমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ স্টুডেন্টকে মাথায় রাখতে হবে, তবেই তার কি হবে, পারফরমেন্স অবশ্যই বাড়বে। এবং এই পারফরমেন্স বাড়ানোর জন্য এই নৈতিক অভ্যাসগুলো তাকে গড়ে তুলতে হবে। ঠিক আছে, একই প্রশ্ন আছে যে একজন কর্মীর জন্য কোন কোন নৈতিক গুণাবলী থাকা প্রয়োজন? অর্থাৎ একজন যে কর্মচারী কোনো প্রতিষ্ঠানে সে কাজ করে, তার পক্ষে কি কি লাগে? প্রথম হচ্ছে নিয়মানুবর্তিতা, নিয়মিততা এবং সময়ানুবর্তিতা, অর্থাৎ নিয়মকে মেনে চলা এবং সময়কে মেনে চলা, সময়ের সাথে সাথে সে যেন সময় অনুসারে চলে। আর কি, সততা এবং সত্যবাদিতা, অনেস্টিতা থাকবে, সত্যি কথা বলবে, অনেকে কথায় কথায় মিথ্যা কথা বলে। ঠিক আছে,
এইটা যেন না করে। কাজের প্রতি শ্রদ্ধা, আগে আমরা আলোচনা করেছি যে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। সে যে কাজটা করছে সেই কাজটা, তার পেশাকে সম্মান জানানো উচিত। নিজে যদি সম্মান না জানেন তাহলে অন্য কাছ থেকে সম্মান আশা করাটা উচিত না। তাই গোপনীয়তা বজায় রাখা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি আমি থাকি তাহলে সেই প্রতিষ্ঠানের গোপন কিছু বিষয় যদি থাকে সেটাকে আমাকে বজায় রাখতে হবে। আর কি, দক্ষতা অর্জনের ইচ্ছা, আমাকে স্কিলফুল হতে হবে। আমি হয়তো একটা জিনিস শিখেছিলাম, সেটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করছি, তো ক্রমাগত উন্নতি করার চেষ্টা করতে হবে। এই মানসিকতা থাকা প্রয়োজন। ঠিক আছে, দক্ষতা অর্জনের ইচ্ছা এবং সহকর্মীদের সাথে সদ্ভাবপূর্ণ সম্পর্ক বজায় রাখা, এইটা হচ্ছে একজন কর্মীর জন্য এই নৈতিক গুণাবলীগুলি থাকা প্রয়োজন, তবেই সে আদর্শ কর্মী হবে। কি হবে? নৈতিকতার মান উন্নয়নের কয়েকটি উপায়। স্যার, নৈতিকভাবে আমরা কিভাবে উন্নত হতে পারি? প্রথম কথা হচ্ছে অনৈতিক এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের প্রকাশ্যে আনতে হবে। অর্থাৎ যারা অনৈতিক কাজকর্ম করে, যারা দুর্নীতিগ্রস্ত, সমাজে দুর্নীতি করে বেড়াচ্ছে, তাদেরকে সামনে আনতে হবে যে এরা এই ধরনের লোক। কি একটা স্পষ্ট নৈতিক নিয়মাবলী তৈরি করা, যে এই বিষয়। যেমন এগুলো কি হয়, স্কুলের ডায়েরি দেয় বা স্কুলের যে সমস্ত যখন অ্যাডমিশন নেওয়া হয় তখন যদি কোনো লিফলেট দিয়ে থাকে, বিশেষ করে ডায়েরিতে লেখা থাকে যে এই নিয়ম মানতে হবে, এই সময় আসতে হবে, এই সময় যেতে হবে, বিদ্যালয়ের পরিবেশ বজায় রাখতে হবে, এই ধরনের নিয়মকানুন অফিসেও থাকে। ঠিক আছে, সমস্ত প্রায় বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু কিছু তো নিয়মকানুন, ইন্টারনাল নিয়ম তো থেকেই থাকে। তো একটা স্পষ্ট নৈতিক নিয়মাবলী তৈরি করা, বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে নৈতিকতা শেখানো। যে বলা হলো স্কুল এবং কলেজে নৈতিকতা শিক্ষা দেওয়া, ভ্যালু এডুকেশন তো দেওয়াই হয়। ঠিক আছে, তো এইগুলো করলে নৈতিকতার মান উন্নত অবশ্যই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে সেখানে বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা করব। ধন্যবাদ।